বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আপনারা দেখে মোটামুটি বুঝতে পারতেছেন আমি কোথায় এসেছি। আমি গ্রিন স্ট্রিটের ইস্ট শপিং সেন্টারে এসেছি। ঘোরাঘুরি করব, আর অনেক সময় দেখা যায় ঘোরাঘুরি করতে গেলে একটু একটু শপিংও করে ফেলি। ঘর থেকে ওইভাবে কোনো প্ল্যান করে আসিনি শপিং করব কি না, দেখি অনেক সময় অনেক জিনিস পছন্দ হয়ে যায়, কিনে ফেলি। আপনারা আমার সাথে থাকেন, দেখতে পারবেন আমি কোনো কিছু কিনলাম কি না। এই ভিডিওটা আমার রবিবারের ভিডিও ছিল। উইকেন্ডেতে প্রচুর লোকজন হন গ্রিন স্ট্রিটে, আর ইস্ট শপিং সেন্টারে তো প্রচুর লোকজন থাকেন। আমি একটা শপে ঢুকে গিয়েছি, কোনো কিছু কেনাকাটা করিনি। এই শপ থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম এই শপে ব্রাইডাল যে ড্রেসগুলো থাকে, লেহেঙ্গা, দেখে আমি ভিতরে ঢুকে একটু ভিডিও করলাম। আর ওনারা ভিডিও করতে দিয়েছেন বলে করেছি। অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল ড্রেসগুলো দেখেন ইস্ট শপিং সেন্টারে। এখন ইউকেতে ওয়েডিংয়ের সিজন, ইউকেতে সামারে বিয়ে শাদি বেশি হয়ে থাকে এই সিজনে। ব্রাইডাল ড্রেসগুলা এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন, এত সুন্দর ব্রাইডাল ড্রেসগুলা। আমি আরেকটা শপে না, এইটা বাহিরে উইন্ডোতে রাখা দুবাইয়ের আবায়া, এগুলা খুবই সুন্দর। এই যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস, এইগুলা দেখে আমার আপুদের মনে হচ্ছে কিনা যে কিনে নেবেন কিনা, বলেন তো। আমার তো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এইদিকে একটা ট্রের মাঝে একটা সেট রাখা, দেখতে পারতেছেন, এইটাও খুব সুন্দর। এই যে দেখেন এত সুন্দর সুন্দর আবায়াগুলা, এগুলা দেখলে মাথা নষ্ট হয়ে যায় সত্যি। মনে হয় যেন সবগুলা নিয়ে নেই, সবগুলা তো আর নেওয়া সম্ভব না। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। ভিতরে এসেছি, ভিতরে এসে অনেক সুন্দর সুন্দর আরও অনেক আবায়া দেখলাম আর একটু ভিডিও করেছি। এই সাদা যেই আবায়াটা, এটার প্রাইস জিজ্ঞেস করেছিলাম। শপের আপু বলেছিলেন 145 পাউন্ড। মুকুটটার প্রাইস জিজ্ঞেস করেছিলাম, বলেছিলেন 25 পাউন্ড। আর একটা শপে এই যে দেখেন ব্রাইডাল ড্রেস, ইস্ট শপিং সেন্টারের যে কাপড়গুলা খুবই খুবই সুন্দর। এইগুলার প্রাইসও অনেক বেশি। ভালো মানের কাপড় বা সুন্দর যেগুলো ডিজাইন থাকে, এগুলার তো প্রাইস একটু বেশি হবে। ব্রাইডাল ড্রেসগুলো দেখেন এত সুন্দর ডিজাইন। সুন্দর জিনিস দেখে আমরা সবাই পছন্দ করি। আর আপনারা কি লাইক দিতে ভুলে গিয়েছেন? যদি ভুলে যান দিয়ে দেন। আর যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন প্রথমেই লাইক দিয়ে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই কয়েকদিন আমি ওয়াচ টাইম চেক করতেছি, কেন জানি ওয়াচ টাইম ওইভাবে আমি পাচ্ছি না, ওয়াচ টাইমটা আসছে না। অনেকে বলতেছেন ফুল ওয়াচ করেন, বাট ওয়াচ টাইমটা আমি পাই না, কেন জানি না। যাই হোক, এইটা নিয়ে আমি আর এত টেনশনও করি না। কি বলবো, এইটা শুধু আমার না, অনেকেরই শুনি বলে থাকেন যে ওয়াচ টাইমটা পুরোপুরিভাবে আসে না। জানি না, বলেন যেভাবে ফুল ওয়াচ করেন, আমি তো সবাইকে বিশ্বাস করি যে ফুল ওয়াচ করেন, বাট ওয়াচ টাইমটা কেন আমি পাই না জানি না। আর একটা শপে এসেছি, এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস, তারপরে শিরওয়ানি। আমার মেয়েরা চলে গিয়েছে উপরে, ওরা বোবাজের ড্রিঙ্ক উপরে এই ড্রিঙ্কটা আনবে। ওদেরকে গ্রিন স্ট্রিটে নিয়ে আসলেই দেখা যায় এই ড্রিঙ্কটা খাওয়ার জন্য, ওরা তো পাগল হয়ে যায়।
আর ওদেরকে আমি দিয়ে দিয়েছি দুজনকে উপরে, আর আমি নিচে একটু ভিডিও করতেছি আর অপেক্ষা করতেছি। আমি গিয়েছিলাম অপেক্ষা করতে করতে, উপরে গিয়েছিলাম, দেখলাম প্রচুর লোকজন, ওরা অপেক্ষা করতেছে যখন রেডি হবে নিয়ে চলে আসবে। আমি যখন উপরে গিয়েছিলাম তখন একটু ভিডিও করেছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি চলে এসেছি, এসে দেখি অনেক সময় থেকে এরা ওয়েট করতেছে, আরও এখন শপের আপু রেডি করতেছেন। এখানে অনেক ফ্লেভারের ড্রিঙ্ক, আমি আমার মেয়ের কাছ থেকে একটু খেয়েছিলাম, খুবই ভালো লাগে এই ড্রিঙ্কগুলা খেতে, বোবা ড্রিঙ্ক যেইগুলা। আর এই যে উপর থেকে আমি একটু ভিডিও করেছি, দেখেন কি ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। প্রচুর লোকজন থাকলে ভালো লাগে সত্যি, যদিও একটু ঠেলাঠেলি লেগে যায়, দেখতে অসুবিধা হয়, তারপরে ভালো লাগে লোকজন থাকলে। লোকজন না থাকলে কেমন যেন খালি খালি ভালোই লাগে না। আর এখন তো সামার, রবিবার দিনটা মোটামুটি ভালো ছিল, এরই মধ্যে 2বার বৃষ্টিও দিয়েছিল। 12টা-1টার সময় আমরা গিয়েছি 4টা পরে। আমার দমে বোবা ড্রিঙ্ক নিয়ে চলে এসেছে নিচে, ওরা খাচ্ছে। আর এখান থেকে আমি সুইট আর চকলেট আমার নাইম নাদিমের জন্য নিয়েছি। নাইম নাদিমকে গাড়িতে রেখে এসেছি, ওদের আব্বুর কাছে ওরা আছে, গাড়িতে বসে আছে। ওরা গাড়িতে এমনি বসতে চায় না। নাইমের আব্বুকে আমি সবসময় বলে দিই যাতে উনি একটু আস্তে আস্তে করে গাড়ি চালানোর জন্য, না হয়তো এইভাবে বসবে না, ওরা কান্নাকাটি করে। আস্তে আস্তে করে গাড়ি চালালে ওদের ভালো লাগে। আর নাদিমকে দুধ দিলে দেখা যায় ও একটু গাড়ির ভিতরে থাকা পরে ঘুমিয়ে যায় দুধ খেয়ে। বোতলে করে আমি দুধ নিয়ে নেই, আর নাইমের জন্য ললিপপ ক্রিপস এগুলো নিয়ে নেই, যাতে ওরা বিরক্ত না হয়, বসে বসে খেতে পারে। ইস্ট শপিং সেন্টার থেকে বাইরে হয়ে গিয়েছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এত সুন্দর সুন্দর গোল্ড দেখেন, খুবই সুন্দর ডিজাইনের। আর গোল্ড দেখতে তো ভালোই লাগে, আর ডিজাইন যদি একটু সুন্দর হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে। একটু ভিডিও করতেছিলাম, এই শপে ভিডিও করতে গিয়ে আগের শপের উইন্ডোতে রাখা ছিল। এই শপের উইন্ডোতে আমি যে ভিডিও করেছি, পরে আমি খেয়াল করেছি যে এখানে ভিডিও বা ফটো নেওয়া যাবে না। আমি নিয়েছি, কী করব, আপনাদের সাথে শেয়ারও করে ফেলেছি তখন আর কি করব, একটু তো শেয়ার করবই। আর প্রথমে যেটা করেছিলাম এইটার মধ্যে লেখা ছিল না। আমরা এখন চলে যাচ্ছি গাড়ি দিয়ে আর একটু সামনের দিকে যাব, গিয়ে আম নেব। আর ভাবতেছি আম্মার ঘরেও যাব, আজকে আম্মাকে দেখতে যাব। এই যে দেখেন খুবই সুন্দর দিন, তবে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল 2বার, আর দিনও একটু কালো মেঘলা ছিল। বিকেলের দিকে আবার দিনটা খুবই ভালো ছিল। এই যে চলে এসেছি আম নিতে। এখানে বাঙালি একজন চাচাকে আমি জিজ্ঞেস করতেছি কোন বক্সের প্রাইস কত করে। বড় বক্সের প্রাইস একটু বেশি আর ছোটো বক্সের প্রাইস একটু কম। আমি ছোটো 2 বক্স নিয়ে এসেছি, 8 পাউন্ড করে। 2 বক্সে 16 পাউন্ড হয়েছে। আমার জন্য 1 বক্স আর আমাদের জন্য 1 বক্স, 2 বক্স নিয়ে এসেছি। এখান থেকে পরে আবার গিয়েছিলাম, ওইখানে আরেকজন চাচা চানাচুর তারপরে বড়ইর আচার বিক্রি করতেছিলেন। ওনার কাছ থেকে কিছু চানাচুর তারপরে বড়ইর আচার নিয়ে এসেছিলাম। এত মজা চানাচুর বড়ইর আচার, গাড়িতে বসে বসে খাচ্ছি। আর বাচ্চারাও খাচ্ছে চানাচুর। নাইম নাদিমের জন্য সুইট চকলেট নিয়ে এসেছিলাম, ওদেরকেও দিয়েছি। ওরা আবার আসা পরে গাড়িতে বলে ওদের জন্য কি আনলাম, ওরা হাতের দিকে চেয়ে থাকে, তাই বাচ্চাদের জন্য তো কিছু আনতে হয়, ওদেরকে তো গাড়িতে রেখে গিয়েছি ছোটো 2জনকে। আর আম্মার ঘরে যাব বলেছিলাম, নাফিসার আব্বা মেইন রোডে দিয়ে না গিয়ে উনি ভিতরের রাস্তা দিয়ে এসেছিলেন,
ভিতরের রাস্তা দিয়ে আমরা ঘরের পাশ দিয়ে যাওয়া যায় না, ওইদিকে রাস্তাটা বন্ধ ছিল। পরে আবার আমরা ঘরে চলে এসেছি। ভেবেছি যে পরের দিন আম্মাকে আম দেব, ওই দিন আর দিতে পারিনি। ওইদিকে সামনের যে মেইন রোডটা, এখানে কাজ হচ্ছে প্রায় 3-4 মাস থেকে, এখনও কাজ শেষ হয়নি। এই জন্য যেতে একটু বেশি সময় লাগে। যে ঘরে চলে এসেছি, আম বাহির করে রেখেছি, না হয়তো গরমে নষ্ট হয়ে যাবে। কী কী কিনলাম, আমি আর আমার মেয়ের জন্য তিনটা লং ড্রেস কিনেছি। এগুলা আমার তো খুবই ভালো লেগেছে, তবে মেয়েরা বলতেছে এগুলা ওদের নাকি পছন্দ হয়নি। আমি ভাবলাম যে আমরা মা মেয়ে মিলে ঈদের দিন পরবো। আমার তো খুবই ভালো লাগতেছিল, আর এত সফট কাপড়, গরমের দিনে পরতে খুবই ভালো লাগবে। আর প্রাইস অত বেশি না, 12 পাউন্ড করে একটা আমি নিয়ে এসেছি। একটা 12 পাউন্ড, আমি 35 পাউন্ড দিয়েছি তিনটায়। কাপড়গুলো এত সফট, পরলে এত ভালো লাগে। আমি পরে অলরেডি দেখেওছি, আমার বড় মেয়েও পরেছে। আর হাতাগুলার ডিজাইন অনেক সুন্দর। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। আর আমার মেয়ে একটা বডি স্প্রেও কিনেছিল ইস্ট শপিং সেন্টার থেকে, ওইটার আর ভিডিও করিনি।